তো গাইস কেমন সব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা একটু জেনারেল নলেজ নিয়ে কথা বলবো। তো হচ্ছে এই জেনারেল নলেজটা হবে ওয়ার্ল্ড সম্পর্কে, স্পেস সম্পর্কে। তো আমি কয়েকটা দুইটা প্রশ্ন এমন ধরবো যেগুলো আমি উত্তর বলবো না, আপনাদেরকেই ওটা বলতে হবে। আর গাইস আমি কিন্তু এই এই যে ভিডিওটা আছে এর আমি একটা নাম্বার লুকিয়ে রেখেছি, ওই নাম্বারটা আপনাদেরকে বের করতে হবে। তো আমরা এখন শুরু করা যাক, চলুন শুরু করা যাক এখন। তো গাইজ এখন আমরা প্রশ্নগুলো শুরু করছি। তো আমরা এখন 8টা প্রশ্ন ধরবো, তার মধ্যে দুইটা করতে হবে আপনাদেরকে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশে ট্রাভেল করার জন্য বা কোথাও যাওয়ার জন্য কোনো ফি লাগে না, ট্রাভেলিং ফি লাগে না। তো আপনাদেরকে 5 সেকেন্ড দিচ্ছি, 5 সেকেন্ডের মধ্যে আপনাদের করতে হবে এটা। যারা যারা প্যারেন্ট আছে এখন ভিডিওটি পজ করে কমেন্ট করে দিবেন। তো এখন আমি উত্তরটা বলে দিচ্ছি। উত্তর হবে লুক্সেমবার্গ। লুক্সেমবার্গে অন্য কোনো জায়গায় বা ট্রাভেল করার জন্য কোনো ফি লাগে না, যদি সেটা লুক্সেমবার্গ দেশের মধ্যে হয়। তো পরের প্রশ্ন হচ্ছে যে সোলার সিস্টেমে টোটাল কতগুলি গ্রহ আছে। আর এর সাথে আরেকটা প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর উপগ্রহ কয়টি। আর পৃথিবীর উপগ্রহ থেকে পৃথিবীতে আলো আসতে কত সেকেন্ড সময় লাগে। তো এই 3টি প্রশ্নেরই আপনাকে উত্তর বলতে হবে আমি 5 সেকেন্ডের মধ্যে বা এখনই। তো টাইমার শুরু করছি আমি। তো অনেকজনই পেরে গেছেন, কিন্তু আমি আরেকটা বলে দিতে চাই যে এটা উত্তরটা কি। এখনই কমেন্ট করে দেন যে কি হয়েছে, এটা উত্তরটা কি। তো সোলার সিস্টেমে 8টি গ্রহ। পৃথিবীর একমাত্র গ্রহর নাম হচ্ছে চাঁদ। আর চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে 1.3 সেকেন্ড সময় লাগে। এরপরের প্রশ্ন হচ্ছে যে পৃথিবীতে খ্রিস্টান ধর্ম পালন করে, মানে সবসময় ওখানে অনেক ওরা খ্রিস্টান ধর্ম নিয়ে সিরিয়াস। তো ওই দেশটার নাম বলতে হবে আপনাদেরকে। টাইমার শুরু করছি আমি। তার উত্তর হচ্ছে ভ্যাটিকান সিটি। যারা যারা পেয়ে নিয়েছিলেন আই হোপ তারা আগেই কমেন্ট করে দিয়েছেন, আমার এতক্ষণে এসে কমেন্ট করেননি। তো পরের প্রশ্ন হচ্ছে কয়টা হলো নিজেও ভুলিনি, কয়টা হলো 1টা 2টা 3টা 4টা 5টা হয়েছে গাইজ। তো এখন হচ্ছে 6 নম্বর প্রশ্নটা বলছি আমি। তো পৃথিবীর হচ্ছে সবচেয়ে ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি হলো, এটি সবাই মানে, কিন্তু একটা দ্বীপও আছে। সেই দ্বীপটা না বললেও মানে হিসেবে না ধরা, মানে কোনো দেশ হিসেবে না ধরা গেলে একটা দ্বীপ হিসেবে ধরা যায়। যদি সবচেয়ে ছোট দ্বীপ বলে ধরতে পারেন, দেশও ধরতে পারেন, ওটাকে পৃথিবীর দেশ, ওটাকে খেতাব দেওয়া হয়েছে সবচেয়ে ছোট দেশ হিসেবে। তো চলুন শুরু করা যাক টাইমারটা। তার উত্তর হচ্ছে সিলল্যান্ড। এটা আমার মনে হয় সবাই পেয়ে গেছেন, কারণ এটা সিলল্যান্ড এখন অনেক ফেমাস হচ্ছে ইন্টারনেটে। তো এখন 7 নম্বর কোশ্চেন হচ্ছে যে পৃথিবীতে আরো এমন দুইটা দেশ বলতে হবে যেগুলো সার্কের ভিতরে আছে। টাইমার শুরু করছি।
তো এটা অনেক সহজ ছিল। উত্তর হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়া। এছাড়াও কয়েকটা সার্কিটই আছে, আমি শুধু এটা নির্দিষ্ট এটাই হবে এরকম না, আরও কয়েকটা দেশ আছে, ওই দেশের আপনি নাম বলতে পারেন আপনার ইচ্ছে। আমি আমার ইচ্ছা মতো এরকম করেছি। তারপরে যেটা আমি যেটা হচ্ছে বলবো আজকে, সেটা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? বড় জেলা। তো বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কেন বিভাগ, তো হয়তো আপনারা পেরেই নিয়েছেন, এটা হচ্ছে চট্টগ্রাম। তোমার শেষ দুইটা প্রশ্নের আগে আর একটা কথা বলে দিই, কয়েকজন আমাদের জানতে চাইছেন যে আমি কোনো ওয়ার্ড হচ্ছে একটা ওয়ার্ড ইয়ারফোন ইউজ করি না কিনা। তো ওয়ার্ড ইয়ারফোন আমি ইউজ করি, তো ওটা হচ্ছে এটা যদি বা একটু হচ্ছে খারাপ হয়ে গেছে, আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই। একটু খারাপ হয়ে গেল, এটা হচ্ছে ইউজ করা যায় এখনো। তো এরপরের প্রশ্ন হচ্ছে যে এইটা আর আরেকটা কিন্তু আমি বলবো না, আপনাদেরকে কমেন্ট করতে হবে। আর এটার জন্য 10 সেকেন্ড দেব সময়। তো পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি? এটাতে আপনাদেরকে 10 সেকেন্ড দিচ্ছি। আমরা চাইলে বেশি সময় লাগে পজও করে দিতে পারেন। আপনাদেরকে হচ্ছে এই ভিডিওটা দেখার পর যে নাম্বার যেটা বললাম ওইটা খুঁজে বার করতে হবে, আর এই দুইটার প্রশ্নের উত্তর লিখতে হবে। তো চলুন দেখাচ্ছি আমি। তো গাইস, প্রথমে এই উত্তরটা যদি বলবো না, ওই জন্য পরের প্রশ্ন চলে যাচ্ছি। তো পরের প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি এবং ওর হচ্ছে রাজধানী কোনটি? তো গাইস, এগুলো হয়তো আপনারা পেরে গেছেন। তো আপনারা যদি এই ভিডিওটিকে পছন্দ করে থাকেন তাহলে লাইক করে দেবেন, পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অন্যদেরকে দেখাতে চাইলে শেয়ারের বাটনে ক্লিক করে অন্য কোনো হোয়াটসঅ্যাপ বা যে প্ল্যাটফর্ম আপনি ব্যবহার করেন বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে দিয়ে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, গুড বাই।